আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন, উলামায়ে দ্বীন বলেছেন কাল কিয়ামতের দিনের তুলনায় দুনিয়ার জীবনটা তোমরা হিসাব করে 1.5 থেকে 2 মিনিট লক্ষ্য করেছো। এবার পরকালের জীবন কত বড় শুনে রাখো। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন, এই গোটা জমিনে ছোট্ট ছোট্ট সরষ দানা দিয়ে ভরপুর করা হলো। মনে করুন এই আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলো ছোট্ট ছোট্ট দানা, এখন সরিষার সময় শস্য দানা খুবই ছোট্ট ছোট্ট। তো এই গোটা জমিন যদি শস্য দানায় ভরপুর করা হয়, আর আল্লাহর একটা ছোট্ট প্রাণী, একটা পাখি যদি বছরে একটা করে দানা খায়, মনে করুন একটা পাখির হায়াত আল্লাহ ততদিন দিয়েছেন যে জমিনে যতটা শস্য আছে বছরে একটা করে নিতে নিতে যেদিন শেষ হবে তারপরে পাখিটা মারা। দুনিয়ার জমিনে যত ক্যালকুলেটর রয়েছে সব ফেল হয়ে যাবে। যেই গোটা দুনিয়াটা যদি শস্য দানায় ভরপুর করা হয়, আর একটা পাখি প্রতি বছর একটা করে দানা ছবল মেরে নিয়ে যায় তার খাদ্যের জন্য, তো কত বছর লাগবে দুনিয়া শেষ হতে? হিসাব ফেল। তবে একটু অনুভব করুন, একটা পাখি প্রতি বছর এই গোটা জমিনে যত দানাগুলো রয়েছে একটা করে দানা বছরে খাবে, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর এই শস্য দানাগুলো শেষ হতে সময় লাগবে। এই সময়ের থেকে পরকালের সময় আরো অধিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো অফুরন্ত জীবন, পরকালের জীবনের শেষ নাই। বলুন, আমরা যেমন ভাবে দুনিয়ায় বিচরণ করছি, একবার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কি এমন জীবন ফিরে পাবো? বলতে পারবেন? নয়। এমনই ভাবে আর জীবন ফিরে পাওয়া যাবে না। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ কিছুদিন জাহান্নামে থেকে আবার জান্নাতি। তো জান্নাতে যাওয়ার পর চিরজীবন জান্নাতেই থাকবে। সেই চিরজীবনের সময়টা অনেক লম্বা। আল্লাহ বলেন, বান্দা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরা খরচ করো, অর্থ ব্যয় করো কিয়ামতের দিন আসার পূর্বে, যেদিন ব্যবসা বাণিজ্য থাকবে না, যেদিন বন্ধুত্ব থাকবে না। আজ তোমার কত বন্ধু, আজ তোমার ফেসবুকে কত বন্ধু, আজ তোমার মোবাইলে কত বন্ধু, আজ তোমার স্কুলে কত বন্ধু, আজ তোমার প্রাইভেটে কত বন্ধু, আজ তোমার কর্মক্ষেত্রে কত বন্ধু। আমাদের দিন কোন বন্ধু বন্ধুর পাশে থাকবে না। আল্লাহ বলেন, বান্দা ওই দিন আসার পূর্বে খরচ করো। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। যেদিন কারা সময় এমন চলবে কেউ কারো সুপারিশ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। এই দুনিয়ায় যত প্রকারের যত ধর্মের মানুষ তোমরা দেখো না কেন, প্রকৃত জালিম হলো তারা যারা কাফির, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওদের অত্যাচারের কোনো শেষ নাই, ওদের অত্যাচারের কোনো সীমা নাই। আজ বিবেককে প্রশ্ন করো না। আল্লাহর কোরআনের আয়াতে বর্ণিত, কোরআন শরীফের পারা নম্বর 3 সূরা বাকারা 254 নম্বর আয়াতের একেবারেই শেষ অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। কাফেররাই জালিম। বাস্তব। আর যারা আল্লাহ বিশ্বাসী আর যারা আল্লাহ অবিশ্বাসী, দেখুন যারা ঈমানদার তাদের উপরে কত চাপ সৃষ্টি করেছে। আল্লাহ পরিষ্কার বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই হলো জালিম। আর জুলুমের কোনো সীমা নাই। এখন তো কঠিন পরিস্থিতি চলছে, দেখা যাচ্ছে মানুষের
সে জিকির নামাজ এক প্রকার হয়ে গেছে। হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, একেবারেই চিন্তায় অস্থির, মানুষ পেরেশান হাল। বাস্তব কোরআনের আয়াতের সঙ্গে তাদের গুণের পরিষ্কার মিল পাওয়া যায়। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, মানুষ তারা অত্যাচার করবে, কিন্তু তাদের এ দুনিয়ার জমিনের অত্যাচার খুবই সীমিত। রাসূলের জামানায়ও এমন ছিল, যারা ঈমানদার তারা যখন রাস্তা দিয়ে যেত তখন ওই যারা বেঈমান, যারা মুজরিম, তারা ঈমানদারদের দেখে ঠাট্টা করত, হাসতো। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আজ তোমরা ওই ঈমানদারদের দেখে হাসি ঠাট্টা তামাশা করছো, একটা দিন এই ঈমানদারেরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তোমাদের দেখে ঠাট্টা করা হবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা মুজরিম তারা ঈমানদারদের দেখে তৎকালীন যুগে, কোরআন অবতীর্ণকালীন সময়ে, রাসূলের জামানায় তারাও উপহাস করত, কোরআন নিয়ে ঠাট্টা করত। তো আজ করবে না এমন বলা যায়। জানি না এখনো কত অত্যাচার আমাদের উপরে বাকি আছে, তবে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হারালে হবে না। একজন ঈমানদারের জন্য সব থেকে মস্ত বড় সম্পদ হলো তার ঈমান। যত অত্যাচার হোক না কেন, আমাদের ঈমান আমল ঠিক রাখতে হবে। ঈমান আমল থেকে সরে গেলে আমাদের জন্য বিপদের সংকেত থেকে। আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের দিনের ভয়াবহ চিত্রটা একটু লক্ষ্য করুন। আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার জমিনে ওই কাফের মুশরিক বেঈমানরা তারা অত্যাচার চালিয়ে যায়, তারা আযাব দিয়ে যায়, তারা মানুষকে হ্যারেস খাওয়াতে চলে। তবে একটা দিন ওরাই বিপদে পড়ে, তবে সবর করে ধৈর্য ধারণ করে সেই সময় পর্যন্ত টিকে থাকে। আল্লাহ সেদিন বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। আজ তোমাদের ভয় নাই, আজ টেনশন নাই। আয় মুত্তাকি বান্দারা কোথায় আর অপরাধীরা কোথায়? যাও যাও যাও, তোমরা যারা অত্যাচার করেছিলে, অপরাধ করেছিলে, আজ তোমাদেরকে আজকে চয়ন করে নির্বাচন করে অপরাধী জালিমদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আদম নবী বেঁচে ছিলেন হাজার বছর ধরিয়া, তবুও তাকে যেতে হলো এই মায়ার দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যে কথা বলছিলাম, সূরা যুখরুফের আলোচনা, যে কিয়ামতের দিন আল্লাহ মুত্তাকিনদের আলাদাভাবে দাঁড় করিয়ে সম্মান জানাবেন, ঈমানদারদের আলাদা দাঁড় করিয়ে সম্মান জানাবেন, এবং বিশেষ করে যারা উলামায়ে দ্বীন, আলেম উলামা, হাফেজ, তাদেরকে আল্লাহ আলাদাভাবে সম্মান জানাবেন।
কারণ আজ যাদের পদতলে ফারিস্তাদের ডানা বিছানো রয়েছে তারা হলো এই আল্লাহর জমিনের ইলিম পিপাসুক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মণ্ডল এবং বিভিন্ন মাধ্যমে যারা দ্বীন প্রচার করেন, ইলমে দ্বীনের জন্য যারা পরিশ্রম করেন, দ্বীন ইসলাম আল কোরআনকে টিকিয়ে রাখার জন্য যারা সময় দেন, কিয়ামতের দিন তাদের মর্যাদা অনেক অনেক গুণে বৃদ্ধি করা হবে। বিশ্বনবী সরকারে কায়নাত হাদিস পাকের সাহেবে কোরআনকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা, তুমি পড়ো। কি বলা হবে? পড়ো। ইকরা ওয়ারাতিল, তারতিল সহ সুন্দরভাবে ধীরে ধীরে পড়ো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন তোমরা দুনিয়ার জমিনে শত বাধা পেরিয়ে আমি আল্লাহ আমার বাণী তেলাওয়াত করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সাহেবে কোরআন, যাদের অন্তরে যাদের সিনায় কোরআন রয়েছে, যারা নিয়ত কোরআন তেলাওয়াত করে, সাধারণ মানুষ হলে যাদের ভক্তি ভালোবাসা কোরআনের সঙ্গে, যারা কোরআনের সাপোর্ট দেয়, কটি আয়াত? 30টি আয়াত রয়েছে। দেখবেন কোরআন খুলে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী 29 পারার একেবারে সর্বপ্রথম সূরা, সূরাতুল মুলক 30টি আয়াত রয়েছে। শুধুমাত্র এই সূরাটির ফজিলতের ক্ষেত্রে অনেক ফজিলত পাবেন। তন্মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রাসূলের একটি হাদিস পাবেন, ইন্না সূরাতা ফিল কুরআন, নিশ্চয়ই কোরআনের একটি সূরা রয়েছে, 30 আয়াতান, 30টি আয়াত রয়েছে। এই সূরাটি কাল কিয়ামতের দিন, এই সূরাটি আল্লাহর জমিনে যারা তেলাওয়াত করবে, নিয়ত যারা আমল করবে, দিনে একবার করে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, মাঝে মাঝে ভুলে গেলেও আবার তেলাওয়াত করবে। একটা সূরার ভিতরে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছেন, এই সূরা কাল কিয়ামতের দিন ওই বান্দার হয়ে যে বান্দা এই সূরা তেলাওয়াত করতো, আল্লাহর মহব্বত অন্তরে রেখে আল্লাহর
উপরে বিশ্বাস রেখে সূরাতুল মুলক আমল করতো। এই সূরা মুলক আল্লাহর কাছে বলবে, ইয়া রাব, এই বান্দা আমাকে তেলাওয়াত করতো, এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলতে থাকবে। বিনিময়ে আল্লাহ ওই আল কোরআনের কুদরতি জবান দেওয়া কথার দ্বারা তার কথা মকবুল হয়ে ওই কোরআন তেলাওয়াতকারী যে সূরা মুলক তেলাওয়াত করতো তাকে আল্লাহ জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 30টি পারা বুকে ধারণ করার কারখানা হলো মাদ্রাসা। একেবারেই সেই ফজর থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ছোট্ট শিশুরা সুন্দর করে কোরআন বুকে ধারণ করতে চায়। আর আমরা এলাকার মানুষ আমরা বাড়িতে ঘুমাই, 5টা 10টা মিনিট সময় দিয়ে আমাদের নামাজ পড়ার পর্যন্ত আমরা সময় পাই না। আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আল কোরআন দিয়েছেন। সামনে আসছে রমজান মাস, আল্লাহ তাআলা বলেন, বান্দা জানো না এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানব জাতির হেদায়েতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কিসের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআনের তেলাওয়াত করতে, ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের জন্য একেবারে সুস্পষ্ট দলিল হলো আল কোরআন। কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে পারে একমাত্র আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করে বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া আনা তুলুল কুরআন ফামান ইহতাদা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, রাসূল আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্নামা উমিরতু আমাকে আদেশ করা হয়েছে। বিশ্ব নবী বলেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে বা আমি আদিষ্ট হয়েছি। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী, আমি যেন এই মক্কা নগরী, এই মক্কা শহরের রবের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন। বিশ্বনবী আরো বলেন, মহান রবের জন্য গোটা জগতের যা কিছু রয়েছে সব হলো আল্লাহর জন্য। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়া আনা তুলুল কুরআন। নবীজি আরো বলেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি যেন কুরআন তেলাওয়াত করি। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। বিশ্ব নবী বলেন, আল্লাহর বাণী হলো সে হেদায়েতের রাস্তা অনুসরণ করলো, সে হেদায়েতের রাস্তায় চালিত হলো, সে নিজেকে হেদায়েতের পথে চালিত করলো। ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা, যারা গোমরাহ হয়ে গেল, যারা হেদায়েত খুঁজে পেল না, যারা সঠিক রাস্তায় আসতে পারল না, আল্লাহর কোরআন আল্লাহর বাণী জমিনে থাকার পরে জাতির হেদায়েতের দলিল আল কোরআন যতদিন জমিনে থাকবে, যতদিন জমিনে থাকবে, মানুষেরা যদি কোরআনের ছায়া তলে আসে তাহলে কোনটা সত্য জানতে পারবে, কোনটা মিথ্যা জানতে পারবে, কোনটা জান্নাতের পথ এই দিশা একমাত্র দিতে পারে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। নবী আপনি
বলুন, আমি তো মাত্র ভয় প্রদর্শক, আমি রাসূল, আমার দায়িত্ব মানুষকে ভয় দেখানো, জান্নাতের পথ দেখানো, কবর সম্পর্কে সচেতন করা। অনন্ত জীবন, অফুরন্ত জীবন, কবরের জীবনের জন্য মানুষের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী আমাকে পাঠিয়েছেন। মানুষ যেন সামান্য দুনিয়ার 1.5-2 মিনিট আমাদের দুনিয়ার সময় অনুযায়ী বাবাতে 50 বছর, বাবাতে 60 বছর, বাবার আগে বিদায় নাই। যদি 60 বছরের পরে বেঁচে থাকে, তার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যায়। কোথাও হয় হাঁটুর যন্ত্রণা, কখনো হয় মাথার যন্ত্রণা, কোলেস্টেরল বেড়ে যায়, কখনো প্রেশার বেড়ে যায়, কখনো সুগার বেড়ে যায়, কখনো হার্ট ব্লক হয়ে যায়। বলুন বলুন বলুন, দুনিয়ার জমিনের সময় অনেক সীমিত সময়। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তার মানে আমার কিয়ামতের ঘাটি শুরু হয়ে গেল। কবর হলো মানব জাতির আখিরাতের প্রথম ঘাটি। কবর আউয়াল মানজিলি মিন মানাজিলিল আখিরাহ, রাহমাতুল লিল আলামিন বলেন, যত ঘাটি পরকালের জন্য রয়েছে, কবর হলো প্রথম ঘাটি। فإن نجا منه فما بعده أيسر منه। বান্দা বান্দি মনে রাখুন, রাহমাতুল লিল আলামিন সোনার জবানে জানিয়ে দিয়েছে, যার কবরের জগৎটা আসান হলো, তার পরবর্তী ঘাটিগুলো আরো আসান হবে। বিশ্ব নবীজি বলে, কবর হলো মানব জাতির প্রথম ঘাটি। ইন্নাল কবর আউয়াল মানজিলি মিন মানাজিলিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইনজা। যদি বান্দা বান্দি কবরের ঘাটিতে নাজাত না পায়, কবরের ঘাটিতে যদি ধরা পড়ে যায়, ওয়া ইল্লাম ইনজা ফামা তাহলে পরবর্তী ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে, আরো বিপদের কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি, রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুমার জবানে ঘোষণা দিয়েছেন, এই বান্দা আকসিরু যিকরাহা দুনিয়ায় যতদিন থাকো না কেন, তোমরা এই দুনিয়ার স্বাদ বিনষ্টকারী, মনের ভেতরের লম্বা লম্বা আশা বিনষ্টকারী, বিদায়কারী, আমি দুতলা বাড়ি বানাবো, আমি সুন্দর একটা গাড়ি ঘোড়াই করবো, লম্বা লম্বা মানুষের মনের আশা বিদায় নেবে না, নেবে না। শয়তান একেবারে কবরের মাটিতে না যাওয়া পর্যন্ত ধোঁকা চালিয়ে যাবে। বান্দা বান্দি, ধোঁকা থেকে আল্লাহর কোরআন সতর্ক করে দিয়েছেন। ধোঁকা থেকে বাঁচার জন্য আমার আপনার নবীজি বারবার সতর্ক করেছেন, দুনিয়ার জমিনে যেন তোমরা ধোঁকা হয়ে যেও না। কবর হলো তোমাদের জন্য প্রথম ঘাটি। সেই ঘাটিতে যদি নাজাত না পাও, তাহলে অন্য ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে। বলেন, এই দুনিয়ার স্বাদ বিনষ্টকারী তোমরা মৌতকে বেশি বেশি স্মরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সেই মরণের স্মরণ ভুলে গেছি, যার কারণে আজ আমাদের এত বিপদ, এত বালা, এত মুসিবত, এত টেনশন। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন, আমি সেই আলোচনায় আবারও চলে যেতে চাই। আল কোরআনের সূরাতুজ যুখরুফের আয়াত, আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে ঘোষণা দিয়ে বলবেন, আমরা জানি ইমান মানুষের কয়েকটা সময়, কয়েকটা ঘাটি দুনিয়াতে অতিবাহিত করতে হয়। একটা হলো আলামে আরওয়াহ, একটা সময় মায়ের পেটের জগতে থাকে, আলামে আরওয়াহ রূহের জগতে থাকে। একটা সময় মানুষ আলামে দুনিয়া, দুনিয়ার জগতে চলে আসে। দুনিয়ার জীবনটা মানুষের জন্য পরীক্ষার জীবন।
আল্লাহ তাআলা সংকেত স্বল্প সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বান্দা ও বান্দি, স্বল্প সময়ে যদি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহর হাবিবকে খুশি করতে পারো, দয়ার নবীজি রেখে যাওয়া সুন্নাতগুলো জীবনে ধারণ করতে পারো, তাহলে তোমার এই দুনিয়ার জীবন, পরকালের জীবন, উভয় জীবনে তোমার জন্য সফল। আল্লাহ বলেন আলামে দুনিয়া, দুনিয়ার জগৎটা পেরিয়ে যাওয়ার পর আলামে বারজাখ, কবরের জগতে চলে যেতে হবে। কবরের জগৎ অতিবাহিত হওয়ার পর শেষ জগৎ একটা আসবে, বিচার দিবস, সেটাকে বলে আলামে আখিরাত, আখিরাতের জগৎ, আখিরাতের দুনিয়া। তারপরে দুনিয়ার আমরা দেখতে পাবো না। আল্লাহ তাআলা বলেন ওই দিনে সমস্ত বন্ধুরা, দুনিয়ায় যাদেরকে বন্ধু মনে করতে, সে যদি মুত্তাকি না হয়, যদি পরেশগার না হয়, সে যদি ইমানদার না হয়, তাহলে কেউ পাশে থাকবে না। তোমার বন্ধু মুত্তাকি, তোমার বন্ধু নামাজি, তোমার বন্ধু কোরআন তেলাওয়াতকারী, তোমার সঙ্গী ভালো তো তুমি ভালো। এই মুত্তাকিদের ভিতরে আল্লাহ সম্পর্ক রেখে দেবে, তাদেরকে বিচ্ছেদ করবেন না। তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা তাহজানুন। আজ দুনিয়ায় তোমরা অনেক টেনশন করেছো, আমাদের দিন আল্লাহ পরিষ্কার বলবেন, বান্দারে আর টেনশন নয়, আর তোমাদের জন্য বিপদ নয়। অনেক কষ্ট করেছো জীবনে, অনেক কষ্ট করেছো, ঠান্ডার দিনেও ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে নামাজ আদায় করেছো। মুয়াজ্জিন ডাক দেওয়ার পর সমস্ত কাজ পিছনে রেখে তোমরা মসজিদে গিয়েছিলে, আল্লাহর ঘরে জমা হয়েছিলে। তোমার দিন হাজার কাজ থাকলেও মসজিদে জামাতে নামাজে শরীক হয়েছিলেন। বান্দারে তোমাদের আর বিপদ নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তোমরা আমার আয়াতগুলোকে বিশ্বাস করেছিলে, আল কোরআন সত্য মনে করেছিলে, আল কোরআনের উপরে আমল করার জন্য আপ্রাণ চেষ্টা তোমরা চালালে। আজ তোমাদের চেষ্টার ফল তোমরা পাবে, তোমাদের কষ্টের বিনিময় তোমরা পেয়ে যাবে।